ধরুন একটা সকাল, খবরের কাগজের বড় হেডলাইন, একটা নাম, একটা ঘটনা আর একটা শব্দ, এনকাউন্টার। শব্দটা শুনলেই আপনার বুকের ভেতর কি হয়? স্বস্তি নাকি একটা অজানা শীতল স্রোত? আজকের গল্পটা শুরু হয়েছে আলিপুর দুয়ারের একটা গ্রামের মাটির রাস্তা থেকে। সেখানে কয়েকদিন আগে একটা নাবালিকার নিথর দেহ পাওয়া গিয়েছিল। খবরটা ছড়িয়ে পড়তে আগুন লেগেছিল চারদিকে। মানুষ রাস্তায় নেমেছিল, বিচার চেয়েছিল, চিৎকার করে বলেছিল দোষীকে ধরো। তারপর একদিন পুলিশ জানালো ধরেছি। শুধু ধরাই না, ক্রসফায়ারও মৃত্যু হয়েছে। ব্যাস, গল্প শেষ? না, গল্পটা আসলে এখান থেকেই শুরু। কারণ মৃত্যুর খবর যখন ছড়ালো তখন দুটো স্রোত বইতে শুরু করলো একসাথে। একদিকে কিছু মানুষ বলল ঠিক হয়েছে, যেমন কর্ম তেমন ফল। অন্যদিকে আরেক দল ফিসফিস করে বলল দাঁড়ান, এটা কি বিচার হলো নাকি বিচারকে এড়িয়ে যাওয়া হলো? এই দ্বিতীয় প্রশ্নটাই আজকের ইজলাসে নিয়ে এসেছে আমাদের। কারণ ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অনেক আগেই একটা কথা লিখে রেখেছে কালো অক্ষরে, এনকাউন্টার ইজ নাথিং বাট কোল্ড ব্লাডেড মার্ডার। ঠান্ডা মাথার খুন কথাটা শুনে চমকে উঠলেন। কিন্তু থামুন, আবেগ সরিয়ে রাখুন এক মিনিট। ভাবুন তো, একটা রাষ্ট্র চলে কি দিয়ে? সংবিধান দিয়ে, আইন দিয়ে, আদালত দিয়ে, পুলিশ ধরে, উকিল ধরে, বিচারক রায় দেয়। এই যে চেইন, এই চেইনের একটা লিঙ্ক যদি আমরা নিজের হাতে ভেঙে ফেলি তাহলে বাকি লিঙ্কগুলোর কি হবে? একজন সিনিয়র আইনজীবী সেদিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে বললেন, যদি বিচার ব্যবস্থার উপর আস্থা না থাকে তাহলে আদালত, উকিল, জজ, ইনভেস্টিগেশন এজেন্সি সব তুলে দিন। সব কাজ মুখ্যমন্ত্রী করুক, বিচারকের কাজও উনি করুক, উকিলের কাজও উনি করুক, ইনভেস্টিগেশনের কাজও উনি করুক, আর রায় দিয়ে নিজেই এনকাউন্টার করে দিক। কথাগুলো শুনতে তেতো লাগে, কিন্তু এই তেতো শব্দটাই আজকের বাস্তবতা। এবার একটা সহজ প্রশ্ন করি, ধর্ষণ আর খুনের মতো জঘন্য অপরাধের শাস্তি কি হওয়া উচিত? ফাঁসি, 100 বার ফাঁসি। এটা নিয়ে কোনো বিতর্ক নেই। আমি, আপনি, আমরা সবাই চাই দোষীর কঠিনতম শাস্তি হোক। কিন্তু কে দোষী সেটা কে ঠিক করবে? পুলিশ বলল সে দোষী, তাই গুলি চালালো, শেষ। কিন্তু সে যদি দোষী না হয়, যদি ভুল মানুষটাকে ধরা হয়, যদি আসল অপরাধী আড়াল হয়ে যান, এনকাউন্টার হয়ে যাওয়ার পর তো আর তাকে জেরা করা যাবে না। তার মুখ থেকে বাকি নামগুলো, বাকি গ্যাংদের খবর, বাকি চক্রের হদিস আর কোনোদিন বের করা যাবে না। এটাই সবচেয়ে বড় ফাঁক। এনকাউন্টার মানে শুধু একটা জীবন শেষ না। এনকাউন্টার মানে অনেকগুলো প্রশ্নকে কবর দিয়ে দেওয়া, অনেকগুলো তথ্যকে চিরতরে মুছে ফেলা। আইনজীবী বলছিলেন ধরা পড়া অভিযুক্ত নাকি একের পর এক নাম বলছিল। সেই নামগুলো কাদের? কোন রাঘব বলদের? সেই নামগুলো সামনে এলে কি কোনো অস্বস্তি তৈরি হতো? সেই অস্বস্তি ঢাকতেই কি গুলিটা চলল? প্রশ্নটা ভারী, উত্তরটা আরও ভারী। কিন্তু দাঁড়ান, এখানে একটা টুইস্ট আছে। অনেক সাধারণ মানুষ, অনেক ভুক্তভোগী পরিবার এনকাউন্টারের পর বলছে শান্তি পেলাম। কারণ যে মা তার সন্তান হারিয়েছে তার কাছে আইনের বইয়ের পাতা নয়, প্রতিশোধের আগুনটাই আসল। বছরের পর বছর কোর্টের বারান্দায় ঘোরা, তারিখের পর তারিখ, উকিলের ফিস, সাক্ষীর ভয়, এই যন্ত্রণা তারা চায় না। তারা চায় চটজলদি ফয়সালা। এই জায়গাটাতেই রাষ্ট্রের ব্যর্থতা। যখন বিচার ব্যবস্থা ধীর হয় তখন সাজা হতে 10 বছর লেগে যায়। তখন মানুষ এনকাউন্টারকে বাহবা দেয়, কারণ মানুষ ভাবে দেরিতে পাওয়া বিচার আর অবিচার একই জিনিস। কিন্তু ভাবুন তো, আজ যদি এই এনকাউন্টারকে আপনি সমর্থন করেন, কাল যদি একই বন্দুক আপনার দিকে ঘুরে যায়, যদি রাজনৈতিক প্রতিহিংসার কাউকে ফাঁসিয়ে দিয়ে বলা হয় পালাতে গিয়েছিলে তাই গুলি করেছি, তখন সুপ্রিম কোর্ট ঠিক এই কারণেই বলেছে প্রতিটা এনকাউন্টারের পর খুনের মামলা দায়ের করতে হবে, তদন্ত হবে, দেখতে হবে গুলিটা সেলফ ডিফেন্সে চলেছিল নাকি ইচ্ছা করে মারা হয়েছিল, গুলি কি পায়ে লেগেছে নাকি সোজা বুকে। কারণ আইন বলে প্রপোর্শনেট ফোর্স ব্যবহার করতে হবে, মানে যতটুকু দরকার ততটুকুই। কিন্তু আলিপুরদুয়ারের ঘটনায় কি দেখলাম? অভিযুক্ত নিহত, গুলি কোথায় লেগেছে তা নিয়ে ধোঁয়াশা। পুলিশের বক্তব্য সে পালানোর চেষ্টা করেছিল। আইনজীবীর পাল্টা প্রশ্ন, হাতকড়া পরা অবস্থায় পালাই কিভাবে? এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? এবার একটু পেছনে যাই। রাজ্যের বিরোধী দলনেতা একসময় বলেছিলেন সকালে ধরবো, বিকালে খরচা করব। কথাটা শুনতে বীরত্বের, কিন্তু এর মানে কি? এর মানে হলো বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, আদালতকে অপ্রয়োজনীয় করে দেওয়া। আজ যখন তার দল সরকার ক্ষমতায় তখন সেই কথার প্রতিফলন দেখা যাচ্ছে। আইনজীবীর অভিযোগ, পুলিশের অভিপ্রায় আর মুখ্যমন্ত্রীর পুরনো বাণী একই সুরে বাজছে। এটা বিপজ্জনক, কারণ গণতন্ত্রের সরকার বদলায় কিন্তু প্রতিষ্ঠান টিকে থাকে। পুলিশ, আদালত, সংবিধান এগুলো কোনো দলের না, এগুলো দেশের। আজ যদি একটা দল এনকাউন্টারকে অস্ত্র বানায়, কাল অন্য দলও বানাবে। তখন জঙ্গলরাজ আর ফিরে আসা ঠেকানো যাবে না। তাহলে সমাধান কি? চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, এই বর্বরতার যুগে কি ফিরে যাব? না, সমাধান আছে। প্রথম সমাধান হলো ফার্স্ট ট্র্যাক কোর্ট। ধর্ষণ, খুন, ধর্ষণ মামলা
মামলা, খুনের মামলার জন্য আলাদা স্পেশাল কোর্ট, যেখানে 6 মাসের মধ্যে রায় হবে। ইনভেস্টিগেশন হবে স্পেশাল টিম দিয়ে, সিসিটিভি, ফরেন্সিক, ডিএনএ সব প্রমাণ দ্রুত জোগাড় করতে হবে। দ্বিতীয় সমাধান হলো সমাজের চিকিৎসা। ধর্ষণের মানসিকতা তৈরি হয় কোথা থেকে? পরিবেশ থেকে, শিক্ষা থেকে, ইন্টারনেটের সহজলভ্য পর্নোগ্রাফি থেকে, স্কুলের সেক্স এডুকেশন, জেন্ডার স্যানিটাইজেশন, প্যারেন্টিং কাউন্সিল, এগুলো শুরু করতে হবে। শুধু শাস্তি দিয়ে হবে না, অপরাধের বীজটাকে উপড়ে ফেলতে হবে। তৃতীয় সমাধান হলো পুলিশ রিফর্ম। পুলিশকে রাজনৈতিক চাপমুক্ত করতে হবে, তাদের ট্রেনিং দিতে হবে হিউম্যান রাইটস নিয়ে, বোঝাতে হবে এনকাউন্টার বীরত্ব না, এনকাউন্টার ব্যর্থতা, কারণ আসামি জীবিত ধরে আদালতে সাজা দেওয়ায় আসল সাফল্য। এবার একটা কঠিন সত্য বলি, যারা বিচারের দাবিতে আন্দোলন করছিল তাদের মধ্যে 40 জনকে গ্রেফতার করা হয়েছে। কেন? আন্দোলন করা তো সাংবিধানিক অধিকার। যদি মব লঞ্চিং হয়ে থাকে তার তদন্ত হোক, কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদীদের জেলে পোড়া মানে সরকারের অসহিষ্ণুতা। এর মানে দাঁড়ালো আপনি বিচার চাইতেও পারবেন না, আবার বিচার না পেয়ে এনকাউন্টারকে সমর্থন করতেও পারবেন না। তাহলে আপনি কোথায় যাবেন? এই প্রশ্নটাই আজকের সবচেয়ে বড় প্রশ্ন। এনকাউন্টার মানে ক্লিন চিট। কথাটা আবার বলি, এনকাউন্টার মানে ক্লিন চিট। অভিযুক্তকে ক্লিন চিট, তার পেছনের চক্রকে ক্লিন চিট, আর সিস্টেমের গাফলতিকেও ক্লিন চিট। কারণ একবার গুলি চলে গেলে আর প্রমাণ করার কিছু থাকে না। দোষী সাব্যস্ত হলো না, তাহলে বিচার কিসের? তাহলে কি আমরা জঙ্গলরাজের দিকেই হাঁটছি, যেখানে পুলিশি বিচারক পুলিশি জল্লাদ? উত্তরটা আপনার হাতে। আপনি যদি আজ চুপ থাকেন, কাল আপনার ঘরেও এই বন্দুক তাক করা হতে পারে। কারণ আইন যখন হাতে উঠে যায় তখন সে আর কারো বন্ধু থাকে না। তাই সভ্য সমাজের প্রতিটা নাগরিককে আজ বলতে হবে, না, এনকাউন্টার জাস্টিফায়ারেবল না। আমরা দ্রুত বিচার চাই, কিন্তু বিচার বহির্ভূত হত্যা চাই না। আমরা ফাঁসি চাই, কিন্তু সেটা আদালতের রায়ের পর। না হলে একদিন সকালে উঠে দেখবেন আদালত আছে কিন্তু বিচার নেই, পুলিশ আছে কিন্তু নিরাপত্তা নেই, সরকার আছে কিন্তু আইনের শাসন নেই। এখন বলুন, আপনি কি চান? দ্রুত প্রতিশোধ নাকি টেকসই বিচারক? কমেন্টে লিখুন, কারণ আপনার মতামতটাই ঠিক করবে আমরা সভ্যতার দিকে যাব নাকি বর্বরতার দিকে ফিরে যাব। আর মনে রাখবেন, ন্যায় বিচার দেরিতে হলে সেটা অন্যায়, কিন্তু ন্যায় বিচার না হয়ে যদি মৃত্যু হয় সেটা আরও বড় অন্যায়।